স্যার আমরা যে গবেষণার প্রতিবেদন দেখছিলাম সেখানে হচ্ছে যে চট্টগ্রাম, কক্সবাজার এবং কুমিল্লা অঞ্চল এই দক্ষিণ পূর্বাঞ্চলটাকে বলা হয়েছে এবং সেখানে একটি বিষয় তারা বলছে যে গ্যাস নিঃসরণ তারা দেখতে পাচ্ছেন। গ্যাসের একটি বড় ধরনের প্রভাব পড়তে পারে তারা আশঙ্কা করছেন যদি ওই ধরনের হয়। সেক্ষেত্রে এই ম্যানেজমেন্টটা আসলে এখনই তো নেওয়া উচিত। আচ্ছা, আপনাকে তার আগে আমি আপনার সাথে জাস্ট দু একটা জিনিস অ্যাড করি। ইউসির কথা আমি একটু আগে বলেছিলাম। ইউসি কিন্তু আমি ম্যানিলাতে দেখে এসেছি, সেটা হচ্ছে ইউসি সারা বছর কিন্তু অ্যাক্টিভ থাকে। কারণ কি, আর্থকুয়েক বা ডিয়াস্টার তো সবসময় আসবে না। ওরা সারা বছর যেটা ইউজ করে, কোথায় চুরি হয়েছে মানে পুলিশিংয়ের জন্য ওরা ইউজ করে। যেমন ওদের দেশে যেটা হচ্ছে কি, আমাদের ঢাকায় আসে তাই আমরা চাই অনেকদিন ধরে যে মেট্রো গভর্নমেন্ট আন্ডারে, তার মানে মেয়রের আন্ডারে কিন্তু আপনার পুলিশ ফায়ার সার্ভিস থাকবে। এটা কিন্তু বোম্বেতেও আছে। এটা সুবিধার হচ্ছে কি, সারা বছর ইউসি থ্রুতে ওরা কোথায় আগুন লেগেছে সেটা ট্র্যাক করে, কোথায় চুরি হতে সেটা ট্র্যাক করে, কোথায় অন্যান্য ঘটনা ঘটতে সেটাকে ট্র্যাক করে। তার মানে সারা বছর অ্যাক্টিভ থাকবে। যখন আর্থকুয়েক আসবে, বড় ডিজাস্টার হবে, তখন ওটাকে আরও জোরদার করবে। এটা একটা জিনিস। আরেকটা জিনিস হচ্ছে কিন্তু আমাদের কিন্তু ইভ্যাকুয়েশন রুটটা, উনি যেটা বলছে, আমরা সেটা অনেক ধরে এই কাজ করছি, ইভ্যাকুয়েশন রুটটাকে প্ল্যানিং করা। কারণ ইভ্যাকুয়েশন রুটের আশেপাশে বিল্ডিং কিন্তু ভূমিকম্প সহনীয় রাখতে হবে, নাহলে আপনি কীভাবে তাদেরকে বের করে আনবে, ওটাও বন্ধ হয়ে যাবে। এবং আরেকটা জিনিস চিহ্নিত করা, স্কুল এবং কমিউনিটি সেন্টারকে চিহ্নিত করা এবং সেগুলোকে মজবুতিকরণ করা। কারণ স্কুল কমিউনিটি সেন্টারে সারা পৃথিবীতেই মানে আর্থকুয়েক শেষ হওয়ার পরে মানুষ তো প্যানিক থাকে, ওদের ওখানে কিন্তু ওরা থাকার ব্যবস্থা করতে হয়। তো এটার জন্য কিন্তু একটা ড্রিলের ব্যাপার দরকার, রেগুলার বেসে মহড়া। এটা কিন্তু আমাদের বিল্ডিং কোডে বলা আছে মহড়ার কথা, কিন্তু আমরা কোনোদিন প্র্যাকটিস করিনি। একবার হয়েছে আমার লাইফে, সেটা বলছে 2007 সালে, অলমোস্ট 20 ইয়ার্স ব্যাক। আচ্ছা স্যার, এইসব আপনারা পরামর্শ দেন, আপনাদের সরকারের প্রতি সবসময় বলেন, রিসেন্টও আপনারা বলেছেন, কিন্তু আমরা ফলো আপ হচ্ছে না। আমরা বললাম তো বারবার যে আমরা মানে ব্যর্থ হয়ে আসতেছে বারবার। কারণ যখন ঘটনা ঘটে যাবে তখন কিন্তু আর কোন পিছানোর উপায় নেই। সেই জন্য আমরা বারবার বলছি, অনেক সময় অতিরঞ্জিত মনে হতে পারে, কিন্তু আমরা যদি না বলি তখন দায়ভারটা কে নিবে। আমরা এই জন্য একটু হয়তো আমরা বলি, কিন্তু সত্যি কথাই এটা কিন্তু সারা পৃথিবীতে এভাবে কাজ করা হতো। এখন দেখেন, ইভ্যাকুয়েশন ড্রিলটা রেগুলার দরকার। আরেকটা জিনিস, জাপান অন্যান্য দেশে যেটা করে, মাঙ্গা বা কমিক্স বুকের মাধ্যমে এটাকে প্রপাগেট করে। কি করে ওরা যেটা করে, এই যে ঘটনা ঘটবে, একটা আর্থকুয়েক আসলে কী ঘটতে পারে, একটা বাচ্চার কি সাইকোলজি, স্কুলে থাকা অবস্থায় বাচ্চাটা কী করবে বা বাসায় থাকলে কী করবে, তার বাবা মা কী করবে, এগুলা কিন্তু মানুষকে কম বেশি জানাতে হবে এবং এই অনুযায়ী প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, সেটা একটা জিনিস। এখন তো হাই টাইম, কারণ অনেক বছর আর্থকুয়েক হয়নি। এখন যদি হয়, আমাদের ঢাকার যে পপুলেশন, চিটাগাংয়ের যে পপুলেশন বুম এখন, সেটা কিন্তু আসলে আনকন্ট্রোলড। এবং মানুষকে যদি ট্রেনিং না দিই, আমাদের দুর্যোগ থেকে বাঁচার কোনো উপায় নেই। আপনি এখন এটা ওনার সাথে আমি জাস্ট অ্যাড করলাম। আমার জাস্ট আপনি যেটা বলেন, আসলে এটা নিয়ে অনেক দিন ধরে গবেষণা। আমি 2002-তে ইংল্যান্ডে গিয়েছিলাম একটা রিসার্চ করার জন্য, উইন্ড টানেলের। উইন্ড টানেল মানে বাতাসে একটা বিল্ডিংয়ের কী হয় এটা। তখনই আমার ইংল্যান্ডের এক প্রফেসর, উনি বলছিলেন যে আর্থকুয়েক নিয়ে গবেষণা করেন, কোথাও যদি ফল্ট হয়, রাপচার হয়, কোথাও যদি ফাটলটা ঘটে, তখন তল থেকে কিন্তু বিভিন্ন রকম গ্যাস, র্যাডন, আর্গন, এগুলা গ্যাস উদ্গীরণ হয়। তো বাট এই ধরনের রিসার্চটা খুব বেশি আগাতে পারেনি, মানে ওটার সাথে ওরা কোরিলেট করতে পারেনি। এটার অবশ্যই মানে ফাটল হলে কিন্তু গ্যাস উদ্গীরণ হবে, কোনটা বেশি হবে কোনটা কম হবে সেটা মেজার করার কথা ওনারা বলার চেষ্টা করতেন। বাট এটা খুবই অ্যাডভান্স রিসার্চ। ওয়ার্ল্ডের যে টপ কান্ট্রি, আমেরিকা, ইউএসএ কিন্তু খুব একটা আগাতে পারেনি এটাতে, জাপানও আগাতে পারেনি। তো সেই জন্য আমি মনে করি যে অবশ্যই এটা উদ্যোগের, এটা নিয়ে আমাদের রিসার্চ করা দরকার হয়, কিন্তু ওই ফান্ডিং আমাদের নেই। আমাদের নর্মাল বিল্ডিং মজবুতিকরণের এই যে সামান্য ফান্ডিং বা তার যে নেতৃত্ব দেয়া বা আমাদের দিক নির্দেশনা, সেটাই তো আমাদের দেওয়া হচ্ছে না, যেটা কিন্তু সরকারি 0 টাকায় করা সম্ভব, খালি পেপারে অ্যাড দিয়ে। তো এটা তো অনেক অ্যাডভান্স রিসার্চের কথা বলা হচ্ছে। আমি মনে করি যে আমাদের যে বললাম, তো চিহ্নিতকরণ করা আছে 1782 সালে আর্থকুয়েকতে ডেফিনেটলি ওইদিকে হয়েছে, ওটা আমরা জানি। আমাদের উন্নয়ন, তার মানে পুরো বাংলাদেশই কিন্তু কম বেশি এফেক্টেড হবে আর্থকুয়েকগুলোতে। এবং রিসেন্ট আর্থকুয়েক আপনি জানেন যে খুলনাতেও একটা আর্থকুয়েক হয়েছে, যেটা হিস্ট্রিক্যালি আমাদের কিন্তু খুব একটা হয়নি খুলনাতে। তার মানে পুরো বাংলাদেশের একটা এলাকায় একটু কম ঝুঁকিপূর্ণ ছিল, সেখানেও আর্থকুয়েক হয়েছে। নরসিংদীতেও কিন্তু অতীতে আর্থকুয়েক হয়নি। তার মানে সব জায়গায় দেখা যাচ্ছে কম বেশি আর্থকুয়েকের কিন্তু ঝুঁকি আছে আমাদের। এখন আমি যেটা মনে করি, যে আমরা যে এতগুলো কথা বললাম, যে আমাদের শর্ট টার্ম লং টার্মে কী করা উচিত, আমাদের মানুষকে সম্পৃক্ত করা উচিত, মানুষের ট্রেনিং দেওয়া উচিত, কমিউনিটি ভলান্টিয়ার ব্রিগেড তৈরি করা উচিত। কিন্তু মাথায় রাখতে হবে 90% পিপল উইল বি কিল্ড বাই দ্য বিল্ডিং ইটসেলফ। আমরা অ্যাওয়ারনেস বা এগুলো কিন্তু 10% মানুষকে বাঁচাতে পারবো, বাট বিল্ডিং মজবুতিকরণ করলে 90% মানুষকে বাঁচাবে। ওই দিকে আমাদের মধ্যে দিক নির্দেশনা থাকা উচিত। সাথে কমিউনিটি ফোর্সকে অবশ্যই ট্রেনিং দিতে হবে। আমাদের মানুষের ডিএসএ ইমাজিনেশন আছে, ডিএসএ ইমাজিনেশন একটা নতুন জিনিস, যেটা কিন্তু আমাদের খুব অভাব। আমাদের সরকারি আমলাদের কিন্তু কোনো ইমাজিনেশনই নেই যে একটা আর্থকুয়েক হলে কী হবে। সেই জন্য যেটা আমরা অনেক সময় করি, আমাদের ছাত্রদের এটা আমরা 2-3 বার করেছি, জাপানে এটা প্র্যাকটিস করে, সেটা আমার কিছুটা মডেলটা ওখান থেকে নেওয়া, চুরি করা বলতে পারেন বা কপি করা। ওনারা যেটা বলেছিলেন যে প্রথমে একটা যে ছেলে কোনোরকম আর্থকুয়েক জানে না, তাকে দিয়ে একটা
শিট ফিল আপ করো যে আর্থকুয়েক হলে কী হবে, তার কি সাইকোলজিক্যাল ট্রেড। আবার তাকে ভিডিও দেখাও আর্থকুয়েক হলে কী কী ঘটনা ঘটতে পারে, তাকে আবার ফিল আপ করো। তাহলে বুঝতে পারবো যে বিফোর অ্যান্ড আফটার অ্যান ইভেন্ট তার সাইকোলজিক্যাল কী চেঞ্জ হয়। আমার মনে হয় যে আমাদের যারা সরকারি কর্তা ব্যক্তি আছেন, যারা আর্থকুয়েক সম্বন্ধে খুব একটা নলেজ নেই, যারা অন্যান্য জায়গায় আছেন, যারা এটা নিয়ে কাজ করবেন, তাদেরকে এই জাস্ট ইমাজিনেশন ট্রেনিংটা ইমিডিয়েটলি দরকার। জাপানে এটাকে বলা হচ্ছে মেগুরো মাকি। প্রফেসর মেগুরো এটাকে আবিষ্কার করেছেন, সেই জন্য এটাকে নাম বলার। মাকি হচ্ছে ওই টেবিলটা, তাকে দিয়ে একটা টেবিল ফিল আপ করা হয় যে তার নর্মাল তার নলেজটা কতখানি আছে আর্থকুয়েকে, এবং আফটার আর্থকুয়েক ভিডিওগুলো দেখাবে তার নলেজ গেইনটা কতখানি হতে। তাহলে সে বুঝতে পারবে যে একটা আর্থকুয়েক হলে কী ধরনের ক্ষতি হতে পারে। নাহলে কিন্তু তারা রিয়েল ফিল্ডে যে হকচকায় যাবে সবাই।